আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতেছে। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে লগইন সাইন আপ সিস্টেম অ্যাপের ভিতর তৈরি করবেন। তো যে কোনো অ্যাপের ভিতর আপনি কিন্তু এই সেম ভাবে লগইন সাইন আপ সিস্টেম কিন্তু তৈরি করতে পারবেন। যখন আপনার অ্যাপসে ইউজার নাম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন কিন্তু অ্যাপসের ভিতর ঢুকতে পারবে। ওকে, তো এটাই কিন্তু দেখাই দেবো। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলুন। লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমি সরাসরি স্কেচার অ্যাপটা ওপেন করে দিলাম। আর যাদের এখনো স্কেচার প্রো অ্যাপটি নাই, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তো আপনারা সবাই আর কি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো এই যে আমি কিন্তু একটা প্রজেক্ট বানাই রাখছি, দেখেন ডেভেলপার সজীব কিন্তু লেখা আছে। এটা কিন্তু আমি বানাইলাম এইমাত্র, জাস্ট ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু বানাইলাম। এটা কিন্তু আমার কাছে ছিল না, ঠিক আছে? এগুলো কিন্তু ছিল না, ভিডিও বানাবো দেখে এটা আমি তৈরি করলাম, যাতে আপনারা খুব সহজে আর কি বুঝতে পারেন। তো আপনারা কিন্তু বিভিন্ন অ্যাপে দেখছেন যে বিভিন্ন অ্যাপসে হয় কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাইমে আমরা নাম বসাই, নাম্বার বসাই, ইমেল বসাই, পাসওয়ার্ড বসাই। যখন ক্রিয়েট করি লেখা ওঠে অ্যাকাউন্ট ক্রিয়েট। তারপর কিন্তু আমরা দেখি টপ আপ অ্যাপস হলে টপ আপ অ্যাপস, টুর্নামেন্ট অ্যাপস হলে টুর্নামেন্ট অ্যাপস, এটা কিন্তু ওপেন হয়ে যায়। তারপর আমরা চাইলে ডায়মন্ড টপ আপ করি অথবা টুর্নামেন্ট খেলি, এরকম সিস্টেম হবে। আর যাদের এই প্রজেক্টটা লাগবে, আমি ব্যাকআপ করে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, মানে আপনারা ওখান থেকে চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আপনারা ডাউনলোড করলে এটা আর কি শিখবেন, অনেকেই বলবেন যে প্রজেক্টটি পাইছি, এটা বানায় কি হবে, এই জন্য আমি লিঙ্ক দিব না। তো আপনারা ডিজাইনগুলো করবেন, আমি জাস্ট এই ডিজাইনটা দিতে পারি আপনাদেরকে, ঠিক আছে? তো আমি প্রথমে দেখাই, এই যে লগ ইন, এই যে সাইন আপ। আমি কিন্তু ইমেজগুলো ব্যবহার করিনি, কারণ ইমেজগুলো লাগাতে গেলে আরও সময় লাগবে, আবার ডাউনলোড করা লাগবে। কিভাবে ইমেজগুলো ডাউনলোড করবেন তো আমার চ্যানেলে ভিডিও আছে। তো প্রথমেই হচ্ছে এই যে থ্রি ডট, এই থ্রি ডট লাইনে ক্লিক করব, করার পর এই যে দেখতেছেন দেখাই, এই যে প্রথমে লাইব্রেরি, লাইব্রেরিতে আসার পর এখান থেকে প্রথম অপশন, এটা আমরা অফ থাকলে অন করে দেব। এই যে প্রথমটা অন হলো, এবার নিচে লেখা আছে ফায়ারবেস। এই যে ফায়ারবেস কিন্তু নাই, তো আমি এখান থেকে আমার আগে থেকে একটা ফায়ারবেস আছে, এটা আমি লাগাই নেই। এই যে লাগাই নিয়ে অন করে দিলাম, তাহলে ফায়ারবেসে গেলে এটা কিন্তু অন হলো। মাস্ট বি ফায়ারবেস লাগবে। আর ফায়ারবেসের ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশনে আছে। তো এবার যে কাজটি করব, আমরা এটা দেখে নেই। এডিট টেক্স 1, এডিট টেক্স 2, এডিট টেক্স 3, এডিট টেক্স 4, আর এটা হচ্ছে লাইনার 8, মানে ক্রিয়েট হবে। ওকে, তো আমরা হচ্ছে লাইনার 8 মানে ক্রিয়েটের যে লাইনারটা আছে এটার উপর ক্লিক করে ওয়ান ক্লিক করলাম। ওয়ান ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে আসবো হচ্ছে কন্ট্রোলার। এই যে আমরা কিন্তু ডাটাবেজের কাজ করতেছি, ডাটাবেজের কাজ করলে কিন্তু অ্যাপটা ওকে, মানে লগ ইন সাইন আপ এটা কিন্তু ওকে। এই যে কন্ট্রোলে ক্লিক করলাম, কন্ট্রোলে ক্লিক করার পর আমরা এখান থেকে ইফ দেন ইলস এটা নেব, ঠিক আছে? এটা নেওয়ার পর আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে অপারেটর আসবো। অপারেটর আসার পর এখানে কাজ হবো না। ওকে, এই যে ইকুয়াল নিলাম, ইকুয়াল নেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে
তো এরপর আমরা হচ্ছে নাম্বার লিখলাম, নাম্বার, এরপর দেব ইমেল, সবশেষেরটা দেব পাসওয়ার্ড। ওকে, আমরা এইখান থেকে দিব হচ্ছে ইমেল, সবশেষেরটা দিব হচ্ছে পাসওয়ার্ড। এই যে আমরা এখান থেকে দিব হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ড দিলাম, তারপর আমরা এগুলো সিলেক্ট করে দেব। এটা দেব 2, এটা দেব 3, সবশেষেরটা দেব হচ্ছে 4। ঠিক আছে, নাম, নাম্বার, ইমেল, পাসওয়ার্ড। তো এরপর আমরা আবারও এই জায়গায় ক্লিক করে দেব। এই যে এখানে আসবো, আসার পর আমরা আসবো হচ্ছে কম্পোনেন্টে আসার পর এখান থেকে এই যে অ্যাড, এই যে অ্যাড, এই যে এখানে ক্লিক করব। অ্যাড কম্পোনেন্টে ক্লিক করব, করার পর আমরা এইখান থেকে হচ্ছে ডিপি ওয়াথ ক্রিয়েট করে নেব। ওয়াথে আসতে হবে। ওয়াথে আসার পর আমরা এখান থেকে নাম দিব হচ্ছে ওয়াথ। ঠিক আছে, যাই যেটা নাম দেন, ওয়াথ বা যাই দেন, সমস্যা নেই। তো এরপর কম্পোনেন্টে আসার পর আমরা পেয়ে যাব এই যে এটা নেব, ক্রিয়েট ইউজার ইমেল পাসওয়ার্ড। ওকে, ক্রিয়েট ইউজার। তো আপনারা যদি সাইন ইন দেন তাহলে কিন্তু হবে না। তো আমি যেটা যেটা দিচ্ছি এটাই আপনারা ইউজ করবেন। এরপর আমরা যে নাম দিচ্ছি সেই নামটা আসবে, এটা আমরা অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে, এজন্য ইমেলের এই এডিট টেক্সট মানে গেট টেক্সটটা নিলাম, অ্যান্ড পাসওয়ার্ডের গেট টেক্সটটা আমরা কপি করে নিলাম। যেটা মানে এই পাশে দেবো। এই ইমেলের জায়গায় ইমেলেরটা দিলাম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডেরটা দিলাম। ওকে, তো এরপর আমরা একটা টোস্ট নিয়ে সব শেষে অ্যাড করে দেব যে ওয়েট। এই যে আমাদের বাটনের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। যখন নাম, নাম্বার, ইমেল, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করবি তখন তার সামনে একটা টোস্ট শো হবে যে ওয়েট। আমি দেখাই, এই যে এই বাটনে যখন সব কিছু ফিল আপ করে যখন ক্রিয়েটে ক্লিক করবি তখন তাদের সামনে একটা আর কি টোস্ট শো হবে যে ওয়েট। ওকে, এবার আমরা আসবো হচ্ছে কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের কাজও কিন্তু আমাদের করতে হবে। তো আপনারা যারা নতুন অবশ্যই আপনাদের বোর লাগতে পারে, তো প্র্যাকটিস যখন 2-3 বার করবেন আপনাদের কাছে যখন ইজি মনে হবে তখন কিন্তু আপনারাই বলবেন এটা কোনো কাজ হলো, এটা তো একদম সিম্পল ব্যাপার। তো আমরা এই ওয়াথে আসবো, ওয়াথে আসার পর আমরা খুঁজে বার করবো ওয়ান ইউজার কমপ্লিট অন ক্রিয়েট ইউজার কমপ্লিট, এটার উপর একটা ক্লিক করে দেব। এই যে আমরা ক্রিয়েট করে দিলাম, দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আমরা একটা এইখান থেকে আমরা হচ্ছে নিতে পারি, দেখাই। এই যে আমরা এখান থেকে হচ্ছে ইফ দেন ইলস এটাও নিতে পারি, অথবা ডাইরেক্ট এটাও নিতে পারি। যে কোনো একটা নিলেই হবে, নো প্রবলেম, যে কোনো একটা নিলেই হবে। তো এভরিওয়ান আমরা হচ্ছে প্রথমটা রেখে দিলাম ইফ দেন ইলস। এরপর এখান থেকে সাকসেসে আমরা টেনে নেব। এই যে নেওয়ার পর আমরা এটা এখানে দিয়ে দিলাম। আর আমরা একটা টোস্ট নেই, যখন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি সব কিছু ঠিকঠাক থাকবে, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তখন কিন্তু ডাইরেক্ট সাকসেস হবে অ্যাকাউন্ট। আর যখন আমাদের অ্যাকাউন্টে প্রবলেম থাকবে যে সব কিছু ভুলভাল ডিটেলস দিয়েছে তখন একটা ইরর মেসেজ আসবে। ওকে, তো এরপর আমরা ভেরিয়েবলে আসবো, আসার পর এখান থেকে অ্যাড ভেরিয়েবলে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা একটা নাম দিব ম্যাপ। নাম দিলাম ম্যাপে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েট ম্যাপ দিলাম। এরপর এখান থেকে আমরা ম্যাপ নিলাম। এরপর পুট কি ভ্যালু আমরা নেব। এই যে 1, 2, 3, 4, 5টা নিলাম। এরপর আমরা এগুলো ম্যাপগুলো সিলেক্ট করে দেব। এই যে আমরা ম্যাপগুলো সিলেক্ট করে দিলাম, অ্যান্ড আমরা ভ্যালুতে অ্যাড করে দেব হচ্ছে এই যে গেট কি। আমরা এই পাশে হচ্ছে গেট কি সিলেক্ট করে দেবো 4টাতে। একটা হচ্ছে আমাদের ডেট শো হবে যে কখন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়েছে, এই জন্য ওখানে হচ্ছে ক্যালেন্ডারের যে ভিউটা সেটা দিতে হবে। ওকে, আর যারা কোর্স করবেন আমাদের লিঙ্ক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লিঙ্ক থাকবে হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, যোগাযোগ করবেন। তো দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে প্রথম দেব নাম। এদের নাম, নাম্বার, ইমেল,
নাম, নাম্বার, ইমেল, পাসওয়ার্ড। ওকে, এটা কিন্তু আমাদের লাস্ট মাস্ট বি লাগবে। শেষেরটা হচ্ছে ক্যালেন্ডার, যেটা আছে না, ডেট আর কি শো হবে, এই যে ক্যালেন্ডার। আচ্ছা, এটা এখন আপাতত যখন অ্যাডমিন প্যানেল কাজ হবে তখন হচ্ছে এটা লাগে, এখন তো অ্যাডমিন প্যানেল না, জাস্ট এটা দেখাচ্ছি। ওকে, এরপর ভেরিয়েবলে আসার পর আমরা হচ্ছে শেষে থেকে ম্যাপ ক্লিনার এটা নেব। তো এরপর কম্পোনেন্টে আসবো, আসার পর এখান থেকে আমরা নিব ডিবি, আমাদের ডিবিটা নিতে হবে। অ্যাড কম্পোনেন্টে আসবো, আসার পর এখান থেকে ডিবির নাম দিব হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে যে কোনো একটা ডিবির নাম দিতে পারেন। আমি এখান থেকে একটা নাম দিই, ডেভেলপার সজীব। ঠিক আছে, আমি ডেভেলপার সজীব এটাই দিয়ে অ্যাড করে নিলাম। এরপর কম্পোনেন্টে আসবো, আসার পর আমরা পেয়ে যাব এই যে এটা ম্যাপ ক্লিনার উপরে দিব। এরপর আমরা হচ্ছে এখান থেকে টোস দিব যে সাকসেসফুল, এই যে সাকসেসফুল। যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমাদের সামনে টার্গেট মেসেজ আসবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। তো আমি একটা ইমোজি দেই, টেক্স আর কি কমপ্লিট, এবং টিকমার যে ইমেজগুলো থাকে এগুলো একটা ইমেজ দিই যাতে সুন্দর দেখা যায়। ওকে, এরপর ম্যাপ, এখান থেকেও আমরা হচ্ছে ম্যাপ দিয়ে দিলাম। তো আমরা এইখান থেকে হচ্ছে যে কাজটি করব, কম্পোনেন্টে আসবো, আসার পর গেট ইউআইডিটা এখানে দেব। ভেরিয়েবলে আসবো, আসার পর এখান থেকে এই যে আরেকটা হচ্ছে পুটকে ভ্যালু নেব, নেওয়ার পর এখানে আমরা লিখব ইউআইডি, আর এরপর ইউআইডি আমরা দেব 0। ঠিক আছে, না ইউআইডি 0 না, এখান থেকেও আমাদের দিতে হবে ওই সেমটা, এটাই আমরা কপি করে বসাই দিই। এই যে আমাদের মোটামুটি মানে সব কাজই শেষ। তো আমাদের যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে তখন কোন অপশনে যাবে, আমরা এটা অ্যাড করে দিই তাহলে। তো আমরা এইখান থেকে হচ্ছে ইন্টেন্ট অ্যাড করে নিই, ইন্টেন্ট এই যে সেট স্ক্রিন এই যে স্টার্ট অ্যাক্টিভিটি, যখন আমাদের সাকসেসফুল হবে তখন ডাইরেক্ট হোম অ্যাক্টিভিটি চলে যাবে। ওকে, এখান থেকে হচ্ছে ডাইরেক্ট হোম অ্যাক্টিভিটি দিলাম, তাহলে যখন ক্রিয়েট হবে তখন ডাইরেক্ট হোম অ্যাক্টিভিটি যাবে। তো তার আগে মেইনে আসার পর আমি এখান থেকে অন ক্রিয়েট থেকে ডাইরেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাক্টিভিটি দিলাম, যাতে অ্যাপ ওপেন হলে অ্যাকাউন্ট করতে বলে। এরপর হোমে আসার পর আমি টেক্সট দিই যে ওয়েলকাম হোম, ডাইরেক্ট হোম দিই, যাতে আমাদের অ্যাকাউন্ট যখন ক্রিয়েট সাকসেসফুল হবে তখন যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কাজ ওকে। তো আমরা ডাইরেক্ট হচ্ছে রান করে দেওয়ার আগে একটা কাজ করে নেই, ফায়ারবেসটা ঠিক করে নেই আমরা। তো এভরিওয়ান, আমরা অ্যাপটা ওপেন করে দিয়েছি, আমাদের কিন্তু 100% কাজ হবে, কারণ আমাদের সব কিছু ঠিকঠাকই রয়েছে। তো ভিডিও দেখে অনেকেই বলে যে ভাই কাজ করে না, হ্যান ত্যান। তো যাদের কাজ করে না তো তাদের ইনবক্সে আমি কোনো হেল্প করতে পারবো না, কারণ ভিডিওতে আমি A to Z কমপ্লিট দেখাই দিয়েছি। তারপরও কিছু সংখ্যক আসে বলবি যে কাজ হয় না, তারা ভিডিও স্কিপ করে দেখবি, কোনো কিছু দেখে না। তো আমরা এখন এখান থেকে একটু ওয়েট করব, আমাদের অ্যাপটা কিন্তু ডাইরেক্ট এইখান থেকে ওপেন করে দিব, দিয়ে অ্যাকাউন্ট করে আপনাদের লাইভ দেখাই দেবো সব কিছু। এই যে আমাদের কিন্তু ইরোর আসেনি, একদম কোনো প্রকার কিন্তু ইরোর নাই। এই যে আমাদের কিন্তু এখন ওপেন হয়ে যাবে। এই তো আমরা এখান থেকে অ্যাপটা ডাইরেক্ট ওপেন করে দেব, আমাদের কিন্তু ইনস্টল চলে আসবে এখন। তো আমাদের এটা কিন্তু এইখান থেকে আমরা এখন ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিয়ে আমরা হচ্ছে আপনারা সবসময় যে কাজটি করবেন, নতুন ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে আমি কিন্তু ডিজাইন করিনি, তো আমি যদি ক্রিয়েটে ক্লিক করি বলতেছে এন্টার ইওর নেম, তো আমি নাম দিব। এই জন্যই নোটিশগুলো দেওয়া। তো এভরিওয়ান, তো আমি এখান থেকে আমার নাম দিলাম, দেওয়ার পর আমি যদি আবারও ক্রিয়েট করি বলবে মোবাইল নাম্বার, মানে কোনোটা মিস ছাড়া কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। মানে অ্যাকাউন্ট করার টাইমে যেগুলো দিতে বলছি এগুলো যদি না দেয় কেউ অ্যাকাউন্ট করতে পারবো না। এখন যদি ক্রিয়েট করি অ্যাকাউন্ট হবে না, কারণ ইমেল বলতেছে। তো আমি একটা ইমেল দিলাম, আবার যদি ক্রিয়েট করি
এই যে আমি পাসওয়ার্ড হয়তো সেভ করিনি, এই দেখছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল হয়েছে। আমি যদি পাসওয়ার্ডের ওটা ঠিক করে দিতাম তাহলে আমাকে বলতো যে আপনার পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড দিন। তো দেখছেন অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে।